অনেকদিন আগের কথা। একটি গ্রামে রহিম নামের একজন কৃষক বাস করত। তারা ছিল খুবই গরিব। তার পরিবারে ছিল তার বউ এবং তার একটি মাত্র কন্যা। গরিব হওয়ার কারণে তারা ভালো মতো খাবারের জোগানও দিতে পারছিল না, ভালো মন্দ কিছু খেতে পারছিল না। বউ, তোমার কি রান্না হলো? কিছু রান্না হলে তাড়াতাড়ি খেতে দাও, আমি আবার মাঠে যাব, কাজ করতে হবে। আমার কাছে টাকা নেই, মালিক আবার না হলে আমার মাইনে থেকে টাকা কেটে নেবে। হ্যাঁ, তুমি বসো, আমি তোমার জন্য তাড়াতাড়ি খাবার রান্না করে নিয়ে আসছি। আমার রান্না প্রায় হয়ে গেছে, তুমি এক্ষুনি খাবার পেয়ে যাবে, বসো ওখানে। ঠিক আছে, তাড়াতাড়ি খাবার দিয়ে দাও আমাকে। খাবার খেয়ে সকাল সকাল রহিম কাজে বেরিয়ে যায়। ময়না, মা, তুইও ভাতটা খেয়ে নে, আয় এদিকে। মা, আমার প্রত্যেকদিন এরকম আলু সিদ্ধ ভাত খেতে ভালো লাগে না। আমার বন্ধুরা কত মজার মজার খাবার খায়, ওরা প্রতিদিন মাছ, মাংস, ডিম কত কিছু খায়, আর আমি শুধু আলু সিদ্ধ ভাত খাই। এটা আমার একদমই ভালো লাগে না। মা, মা, তুই কোনো চিন্তা করিস না, তোর বাবা কাজ থেকে ফিরলে আমি তাকে বলবো তোর জন্য মাছ নিয়ে আসতে। সত্যি মা, তুমি বলবে? হ্যাঁ মা, বলবো। তুই এখন খেয়ে নে দেখি। ঠিক আছে মা, আমি খেয়ে নিচ্ছি। মা, মা, আমার বান্ধবীরা সবাই নতুন নতুন জামা কিনছে, আমাকে একটা জামা কিনে দিবে না তুমি? হ্যাঁ মা, তোকে একটা জামা কিনে দেব, তুই একটু অপেক্ষা কর, তোর বাবা কাজের টাকাটা পেলেই তোকে একটা জামা কিনে দেব, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে মা। বিকেল বেলা রহিম বাড়ি ফিরে আসে। হ্যাঁ গো, বলছিলাম মেয়েটাকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না, ও আজকে খুব বায়না করছিল ভালো খাবার খাওয়ার জন্য। তুমি যদি তোমার টাকায় কুল, তাহলে তুমি একটি মাছ নিয়ে এসো, ও অনেকদিন ধরে বড় মাছ খেতে চাচ্ছে। কি আর বলবো বউ, তুমি তো জানো সংসারের কি অবস্থা। এই মুহূর্তে আমি মাছ আনবো কিভাবে? টাকা পয়সার খুব টানাটানি চলছে। আমি তো এই মুহূর্তে মাছ আনতে পারবো না, আমার কাছে সেরকমের টাকা নেই। ঠিক আছে, কি আর করার, মেয়েটা খেতে চেয়েছিল তাই তোমাকে বললাম। মেয়েটার জামাটাও ছিঁড়ে গিয়েছে, মেয়েটা একটা জামা চেয়েছিল, অনেকদিন তো হলো, ওকে একটা নতুন জামা কিনে দেওয়া দরকার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি এবার টাকাটা পেলে মেয়েটাকে মাছও এনে খাওয়াবো আর জামাও কিনে দেব। তুমি দেখো। পাশের বাড়ির ভাবি বলছিল আমাকে একটা কাজের জোগাড় করে দেবে, আমি কি সেখানে যাব কাজ করতে? না না, আমি কখনোই চাই না তুমি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাও। আমি চেষ্টা করছি অন্য কিছু করার, তুমি এভাবে অন্যের বাড়িতে কাজ করতে যেও না। আমাদের অভাবের সংসার হলেও তুমি অন্যের বাড়িতে কাজ করতে গেলে আমার সেটা ভালো লাগবে না। ঠিক আছে, তুমি যা বলবে, কিন্তু সংসারের অবস্থাও তো তেমন ভালো না। বেশ কিছুদিন পর রহিম অন্য একটা কাজ জোগাড় করে এবং তাদের আয় ইনকাম ভালোই হতে থাকে, কিন্তু এখনো পর্যন্ত বেতন না পাওয়ার কারণে সে এখনো কিছু কিনে দিতে পারেনি তার মেয়েকে। হঠাৎ একদিন তার মেয়ে খুব অসুস্থ হয়ে পড়ে। তার বউ তার মেয়ের সেবা করতে থাকে। এদিকে রহিম বাজারে গিয়েছিল তার মাইনে থেকে ভালো ভালো জিনিস কিনতে, মাছ কিনতে এবং মেয়ের জন্য একটা জামা কিনে আনলো। বাড়ি এসে দেখলো মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। মেয়েকে ডেকে বলল, এই নাও, তোমার জন্য জামা কিনে এনেছি, দেখো কত সুন্দর জামা। এই কথা বলা মাত্র মেয়েটি উঠে দাঁড়ালো এবং জামাটি দেখে খুব খুশি হয়ে গেল। জামাটি তার খুব ভালো লেগেছে। কিছুদিনের মধ্যেই মেয়েটি সুস্থ হয়ে গেল এবং তারা খুব ভালোভাবে জীবন কাটাতে লাগলো। আমাদের চ্যানেলের কার্টুনগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ধন্যবাদ।